কিছু মানুষ কিছুদিনের জন্য সাময়িক বিভ্রান্তিতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু তারাই যখন দেখেছেন লোকসভায় দিল্লিতেও কমে যাচ্ছে বিজেপি এবং বাংলায় বিজেপি আরো হেরে যাচ্ছে, বিজেপির মধ্যে ঝগড়া হচ্ছে কারা দায়ী কারা দায়ী কারা দায়ী, এই বিজেপির প্রতি বীতশ্রদ্ধ মানুষ। ফলে 1.5 মাস আগে লোকসভা নির্বাচনেও 2 মাস আগে যারা ভোট দিয়েছেন কোনো কারণে বিভ্রান্ত হয়ে তারা আর ভোটটা নষ্ট করতে চাননি। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারের জয়। বাংলার মানুষ তারা আরও একবার দেখিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। এই জয় আরও প্রমাণ করে দিল যে গোটা দেশ ভারতীয় জনতা পার্টিকে চাইছে না। এই জয় প্রমাণ করে দিল যে আগামী দিন সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তি আরও এগিয়ে চলবে এবং বাংলায় তৃণমূল কংগ্রেস আরও দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হবে বাংলা। এবং দিল্লির যে বিকল্প রাজনীতি, তাতে বাংলার হাত শক্তিশালী চায় বাংলার মানুষ। দিল্লিতে যেমন ইন্ডিয়া জোট শক্তিশালী হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন খেলা শুরু হয়ে গেছে, এনডিএ সরকার বেশি দিন টিকবে না। আর বাংলার মানুষ দেখিয়ে দিচ্ছেন বিজেপিকে সরিয়ে যে ইন্ডিয়া শক্তি উত্থান হচ্ছে, তাতে বাংলার নিয়ন্ত্রণ, বাংলার প্রভাব, বাংলা তাকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু আসন, আমাদের ভোট 4টি আসনেই বিপুলভাবে বেড়েছে। 3টি আসন বিজেপির দখলে ছিল। কিছু মানুষ কিছুদিনের জন্য সাময়িক বিভ্রান্তিতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু তারাই যখন দেখেছেন লোকসভায় দিল্লিতেও কমে যাচ্ছে বিজেপি এবং বাংলায় বিজেপি আরো হেরে যাচ্ছে, বিজেপির মধ্যে ঝগড়া হচ্ছে কারা দায়ী কারা দায়ী কারা দায়ী, এই বিজেপির প্রতি বীতশ্রদ্ধ মানুষ। ফলে 1.5 মাস আগে লোকসভা নির্বাচনেও 2 মাস আগে যারা ভোট দিয়েছেন কোনো কারণে বিভ্রান্ত হয়ে তারা আর ভোটটা নষ্ট করতে চাননি। বিধানসভার উপনির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় সরকার পক্ষের হাত শক্তিশালী করলে আরো উন্নয়ন হবে, সেই কারণে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছেন। যারা লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের অনেকে হতাশায় ভোট দিতে যাননি, আবার অনেকে সিদ্ধান্ত বদল করে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। বিজেপির প্রতি মানুষের ক্রমশ মোহভঙ্গ হচ্ছে। সেই জায়গা থেকে যে 3টে আসন ভারতীয় জনতা পার্টির ছিল তারা হেরে গিয়েছে এবং যে আসনটি অর্থাৎ মানিকতলা, যে ব্যবধানে বিজেপি লোকসভায় পরাজিত হয়েছিল তার থেকে আরো অনেক বেশি ব্যবধানে বিজেপি পরাজিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুলভাবে বিজয়ী হয়েছেন, রেকর্ড গড়ে বিজয়ী হয়েছেন। আমরা বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। 4টি কেন্দ্রের মানুষ, রানাঘাট, রায়গঞ্জ, বাগদা এবং মানিকতলা, 4 কেন্দ্রের ভোটারদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলার মানুষকেও আপনারা তৃণমূল কংগ্রেস পরিবারের উপর মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আপনারা আস্থা রেখেছেন। এতে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সরকার, প্রশাসন এবং দলে যে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে, যেভাবে ভুল ভ্রান্তি থাকলে তাকে সংশোধনের মাধ্যমে দলকে, সরকারকে, প্রশাসনকে আরো স্বচ্ছ, আরো পরিষেবামূলক, আরো গ্রহণযোগ্য করে তোলার প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। এই রায় তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব আরো বেড়ে গেল। আমরা আরো ভালো করে কাজ করার চেষ্টা করব
আমরা কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করে আরও ভালোভাবে মানুষের সেবা করার চেষ্টা করব। একটা প্রশ্ন সকাল থেকে অনেকে করেছেন যে এত ভোটে লোকসভায় ডেফিসিট ছিল, সেটা কি করে বিধানসভার বাই ইলেকশনে সেটা পজিটিভ হলো, পক্ষে এলো? এর অত্যন্ত সহজ পাটিগণিতিক উত্তর। তার কারণ লোকসভা আলাদা পার্সপেক্টিভে হয়, বিধানসভার উপনির্বাচন আলাদা পার্সপেক্টিভে হয়। কিছু মানুষ কিছু সময়ের জন্য ভুল বুঝে বা বিভ্রান্তির শিকার হয়ে লোকসভায় হয়তো বিজেপিকে ভোট দিয়ে ফেলেছিলেন। তারাই যখন আবার লোকসভার রেজাল্টের পর দেখেছেন তাদের ভোটটা কার্যত নষ্ট হচ্ছে, দিল্লিতেও বিজেপি কমে গেছে, বাংলায় বিজেপি আরো কমে গিয়েছে, ফলে বিজেপির নীতির প্রতি মানুষ বীতশ্রদ্ধ, দেশ বিজেপিকে চাইছে না, ফলে সেই মানুষগুলি কিন্তু বিজেপির পাশ থেকে সরে গিয়েছেন। অন্যদিকে সিপিএম বা কংগ্রেস তারা কই? তাদের যে এত সব নেতাদের নাম শুনি, ফেসবুকে দেখি, সন্ধেবেলা মিডিয়াতে বড় বড় কথা বলতে দেখি, তারা কোথায়? তারা তো প্রচারেই ছিলেন না, কোনো বড় মিটিং মিছিল করার লোকজনও তাদের নেই। শুধুমাত্র মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার ভরসায় বড় বড় কথা বলে জনগণের আশীর্বাদ পাওয়া যাবে না। আবার তো জামানত জব্দর খাতায় নাম লেখাচ্ছেন এনারা। ফলে আমরা এটা বাংলার মানুষের রায়, তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা, বিজেপি, সিপিএম, কংগ্রেস বিরোধীদের কুৎসা, ব্যক্তি আক্রমণ, তাদের প্রতি অনাস্থা এবং তৃণমূলের উপর পূর্ণ আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা, এটাই আজকের রায়। যে সমন্বয় কমিটি তৈরি হয়েছিল দলের তরফে জানানো হয়েছে মানিকতলায় সেই সমন্বয় কমিটি কাজ করবে এবং তার আহ্বায়ক হিসেবে আপনিও কাজ চালিয়ে যাবেন, বিধায়ককে সাহায্য করবেন। তা এইরকম একটা ব্যতিক্রমী পদক্ষেপ মানিকতলার ক্ষেত্রে কেন নিল তৃণমূল কংগ্রেস? দলের সিদ্ধান্ত, দল যা দায়িত্ব দেবেন নিশ্চিতভাবে আমরা সেটা পালন করব। আমি নিশ্চয়ই এর বিস্তারিত খোঁজ খবর নেব এবং আমাদের যা যা করণীয় কোর কমিটির, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলা ইলেকশনে একটি কোর কমিটি করে দিয়েছিলেন। অতীন ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার, আমি, নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত। তো আমরা চেষ্টা করেছি সকলকে নিয়ে সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে, এবং প্রতিটি কর্মী সমর্থক সৈনিক এককাট্টা হয়ে সুপ্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়ে এনেছেন। এখন দল যা নির্দেশ দেবেন পালন করব সেই মতো, এই নিয়ে আলাদা কোনো মন্তব্য নেই।